হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি এটা কী নিয়ে আসলাম? এটা তো দেখতে পুরো সাপের মতো। সাপ নাকি? আরে না না, এটা সাপ না, এটা এক ধরনের মাছ। এই মাছের নাম তোমরা কে কে জানো? যারা যারা জানো তারা কমেন্টে অবশ্যই বলে যেও। এটা কোনো সাপ না, এটা এক ধরনের মাছ। তো এই মাছটাই আজকে আমি কাটবো, তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই মাছটা প্রথমে আমি আছাড় মেরে নিচ্ছিলাম মেঝেতে। এবার আছাড় মারার কারণটা হলো এই মাছটা কাটার সময় সাপের মতো হাতে পেঁচিয়ে যায়, ওই জন্যই আছাড় মারছিলাম। তারপরে এটা আমি কাটা স্টার্ট করলাম। তো প্রথমে আমি মাথার দিকটা কেটে নিলাম, কারণ এটা ছাল ছাড়িয়ে ফেলে দিতে হয়। তো আমার হাতে যেহেতু নখ ছিল না, সেই কারণে একটু অসুবিধা হচ্ছিল। তো আমি চেষ্টা করছিলাম, যা হোক লাস্ট পর্যন্ত ছালটা আমি ছাড়িয়ে নিলাম। তো এবার আমি কাটা স্টার্ট করব। আর এই মাছের গায়ে প্রচুর রক্ত, আর এই মাছ খেলে অনেক ভিটামিনও হয় আমি শুনেছি। যাই হোক, যারা গ্রামে থাকে তারা অবশ্যই এই মাছ সম্পর্কে জানে, যারা শহরে থাকে তারা হয়তো কেউ কেউ দেখেছো, কেউ কেউ দেখোনি। তো গ্রামের প্রায় সবাই এই মাছ সম্পর্কে জানে, খেয়েছে, খায়। তো তোমরা কে কে এই মাছ খাও বা খেতে ভালোবাসো তারাও কমেন্ট করে অবশ্যই জানিও। তো এখানে আমি পিস পিস করে মাছটা কেটে নিচ্ছিলাম, মাছের ভিতরে থাকা নাড়িগুলো ফেলে দিচ্ছিলাম। তো আমার ফাইনালি মাছ কাটা রেডি। আর কত রক্ত দেখেছো? রক্তটা আমার মুখেও ছিটকে এসেছিলো। তো এই যে আমি কেটে বেছে ধুয়ে নিয়েছি, এবার এটাই রান্না হবে। আর পাশেই ছিল মাংসর গামলা। তো এখানে 1 গামলা মাংস কেটে নিয়েছি। এগুলো সবই ছিল দেশি মুরগির মাংস। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক করো।